হ্যালো। আজকে ৮ মে বিশ্ব গাধা দিবস। তো এটা নিয়ে আসলে হাসার কিছু নাই। প্রথমত সবাইকে বিশ্ব গাধা দিবসের শুভেচ্ছা। হ্যাপি গাধা দিবস, হ্যাপি ডানকিস ডে। ওকে। মূলত আমরা ছোটবেলা থেকে যত পশুর নাম শুনে আসছি সবচেয়ে বেশি সম্ভবত গাধার নামে শুনে আসছি, কারণ যে কোনো কিছু না পারলে বা কোনো কিছু কথার এগেনস্টে সবাই শুধু গাধা বলে দিত। আপনারা কি জানেন যে এই আমি ইনফরমেশন পারপাসে একটু বলে রাখছি, মূলত গাধা দিবস শুরু হয় 2018 সাল থেকে। এবং এই গাধা দিবসও কিন্তু করা হয়েছে মূলত গাধাদেরকে সম্মান জানানোর জন্য। এবং সেটা কেন ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে গাধা কিন্তু খুবই পরিশ্রমী একটা প্রাণী। ঠিক আছে, আমরা যেভাবেই এতটা মজা করে বা তাচ্ছিল্য করে সবাইকে বলি না কেন, গাধা খুবই পরিশ্রমী প্রাণী। আর সেই জন্যই গাধাকে সম্মান জানানোর জন্যই এই গাধা দিবসটা করা হয়েছে। আমি আমি আজকে একটা জিনিস বলবো, শর্টলি বলি যে গাধাদের কিছু গুণ আছে, ঠিক আছে, খুবই চমৎকার কিছু গুণ আছে সেটা বলবো, এবং শেষে একটা ইন্টারেস্টিং কাহিনী বলবো যেটা মানে রিয়েল পৃথিবীতে ঘটেছে অর্থাৎ কয়েক বছর আগে, এবং সেটা গাধাদের নিয়ে। তো আশা করি গালির ক্ষেত্রে আমরা কেউ আর গাধা ইউজ করব না। দেখুন, গাধারা বা নিয়ম এমনিতে প্রচণ্ড জেদি হয়। ঠিক আছে, অর্থাৎ গাধারা এমন জেদি হয় যে তাদেরকে আপনি যখন সে জেদ করবে তখন আপনি গাধাদেরকে দিয়ে সাধারণত জোর করে কোনো কাজ করানো যায় না। আর একটা বিষয়, গাধা কিন্তু দীর্ঘদিন আগে দেখা কোনো কিছু সে মনে রাখতে পারে। সেটা যদি এমন হয় যে 25 বছর আগে সে দেখেছে, তাও সে মনে রাখতে পারে। তো এই রকমের প্রখর স্মৃতি কিন্তু আমাদের আমাদের অনেকের ভিতরেই নেই। তো সেক্ষেত্রে গাধা কিন্তু এক্ষেত্রে অনেক অনেক দিনের স্মৃতি সে ধরে রাখতে পারে। আর একটা জিনিস হলো, গাধাকে হুট করে চমকে দেওয়া যায় না। যেমন অনেকে হুট করে চমকে যায়, কিন্তু গাধা কিন্তু হুট করে চমকে যায় না। এটা সবসময় সচেতন থাকে। আপনি যদি একটু অ্যানালাইসিস বা গুগল করে দেখেন, গাধার কিন্তু এই গুণটা খুব আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, মরু এলাকায় থেকেই তো মূলত গাধার আপনি সবচেয়ে বেশি গাধা ওই এলাকাতেই পাবেন, মরু এলাকায়। এবং মরু এলাকায় গাধা প্রচণ্ড পরিশ্রম করে, এবং ইম্পর্টেন্টলি গাধা সাধারণত গবাদি পশু, ছাগল, গরু এদেরকে পাহারা দিতে অনেক বেশি কাজ করে। কারণ হলো, সে খুব দূর থেকে কোনো কিছু আক্রমণ হলে বা কিছু হলে সে সিগন্যাল পাঠাতে পারে। এবং এক গাধা আর এক গাধার সাথে অন্তত 40 কিলোমিটার দূর থেকেও যোগাযোগ রাখতে পারে। কীভাবে রাখতে পারে সেটা আপনারা পড়ে নিতে পারেন। তো এই গুণগুলো কিন্তু গাধার ভিতরে আছে। এবং যেটা অবশ্যই বলতে হয় সেটা হলো, গাধা প্রচণ্ড রকমের পরিশ্রমী। সে মরু এলাকায় থাকে এবং প্রচণ্ড রকমের পরিশ্রমী একটা প্রাণী গাধা। আচ্ছা, এবারে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি। গাধার আরও অনেক গুণ আছে, আপনারা গুগল করলে পাবেন। এত কিছু বলে আর এত বড় ভিডিও করার কোনো ইচ্ছা নেই। তো শর্টলি বলি, একটা ইন্টারেস্টিং কাহিনী বলি। সেটা হলো 2016 সালের 15ই সেপ্টেম্বর একটা কাহিনী ঘটে। সেটা হলো, জার্মানির একটা খুব পপুলার স্পোর্টস কার হলো গিয়ে ম্যাকলারেন সিরিজের কিছু কার আছে যে খুবই পপুলার। তো ম্যাকলারেন সিরিজের একটা স্পোর্টস কার থামানো ছিল, যেটার কালার ছিল ব্রাইট অরেঞ্জ। এবং ইম্পর্টেন্ট আরেকটা বলে রাখি যে গাধার প্রিয় খাবার হলো অরেঞ্জ, ক্যারট, এইগুলো। ঠিক আছে, তো ওইটা রাস্তার পাশে থামানো ছিল, অর্থাৎ ওনার সে কোনোভাবে, এটা কিন্তু রিয়েল ট্রু স্টোরি, আপনারা বিবিসিতেও পাবেন এটা। ঠিক আছে, সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তো এক গাধা করছে কি, ওই গাড়িটাকে দেখে সে আসলে ফুড অথবা কোনো কিছু মনে করছে, অর্থাৎ ওই ম্যাকলারেন গাড়িটার কালারটা এতটাই জোস ছিল, সে গাড়িটার পিছনে একটা কামড় দিছে খাওয়ার জন্য। সে ভাবছিল এটা হয়তো অরেঞ্জ অথবা ক্যারট হবে। আচ্ছা, যাই হোক, এটা পত্রিকাতে আপনার পড়লে খুব ইন্টারেস্টিংলি পড়তে পারবেন যে গাধা মনে করেছিল এটা তো একটা ফুড, কিন্তু গাড়ির কালারটা খুবই সুন্দর ছিল। যাই হোক, পরবর্তীতে গাড়ির ওনার এই বিষয়ে গাধার মালিকের বিরুদ্ধে মামলাও করে, এবং মামলাতে গাধার মালিক কিন্তু হেরে যায় এবং তাকে $6,800 মতো জরিমানা দিতে হয়। আচ্ছা, যাই হোক, তবে এটা একটা ট্রু স্টোরি। এবং যেটা বলতে চাচ্ছি, গাধার অনেক গুণ রয়েছে। এবং তারপরও আবারও সবাইকে গাধা দিবসের শুভেচ্ছা। আর আমরা কথায় কথায় আপনি গাধা আমি গাধা এরকমের না বলি। মূলত গাধা খুবই খুবই পরিশ্রমী একটা প্রাণী, খুবই ভালো একটা প্রাণী। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।